আসসালামু আলাইকুম। ঘরে বসে শেখা ঘরে বসে আয়। 6 দিনই ফ্রি ট্রেনিং এ আমাদের স্পেশাল স্কিল ভিডিও এডিটিং এর আজকে চতুর্থ ক্লাস। আমরা 3টি ক্লাস পর পর আমরা ভিডিও এডিটিং এর বিষয়ের উপরে শিখেছি। আমরা প্রথম ক্লাসে যদি যদি আমরা দেখি কি কি বিষয়গুলো আমরা শিখেছি একটু দেখে আসি। আমরা দেখেছি যে ভিডিও এডিটিং আমরা টুলস সম্পর্কে জেনেছি, পরবর্তী সময় জেনেছি যে বেসিক এডিটিং আমরা কিছু কাটা ছেঁড়া বা টুকটাক জোড়া অ্যানিমেশন, কিছু রিভার্স, কিছু ইনভার্স, এই বিষয়গুলো আমরা শিখেছি। এবং পাশাপাশি যে ক্লাসটা সেটা হচ্ছে অ্যানিমেশন, আমরা টেক্সট অ্যানিমেশন করেছি, পাশাপাশি মাস্কিং করেছি এবং ইমেজ পর্যন্ত অ্যানিমেশন করে দেখিয়েছি। পাশাপাশি আমরা বিভিন্ন মোশন টাইপের যে অ্যানিমেশনটা রয়েছে এগুলো দেখেছি। এখন যে বিষয়টা হচ্ছে যে আজকে এই আমাদের ভিডিও এডিটিং এর যে লাস্ট যে ক্লাসটা হচ্ছে ট্রানজিকশন ইফেক্ট অডিও ভয়েস ওভার, এই বিষয়টা হ্যাঁ অনেকটা কঠিন মনে হলো, খুবই সহজ বিষয়। আমরা খুব সময় অল্প সময়ের ভিতরে এই বিষয়গুলো আমরা জেনে যাব। আমাদের ভিডিও এডিটিং এর যে বিষয়গুলো সবচেয়ে আকর্ষণীয় করে একটা ভিডিওকে প্রফেশনাল গড়ে তোলে সেটার মধ্যে হচ্ছে অ্যানিমেশন, টেক্সট, এই গ্রাফিক্স যত সুন্দর করে ব্যবহার করা যায়। আর পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে আরো সৌন্দর্য তৈরি করে সেটা হচ্ছে ট্রানজিকশন, আমাদের একটা ভিডিওকে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে নিতে ট্রানজেকশন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তারপর সে ইফেক্ট, একটা ভিডিওকে আরো আকর্ষণীয় সুন্দর করতে ইফেক্টের প্রয়োজন আছে। তারপর হচ্ছে অডিও বা ভয়েস ওভার। অডিও ভয়েস ওভার সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। ভয়েস ওভার আমাদের অনেক আছে যারা আমরা ভয়েস ওভার দিব আমাদের ভিডিওর ক্ষেত্রে। তো এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হব। তো প্রথমত হচ্ছে যে আমি আজকে টপিকটা কি কি রাখছি, আমি অলরেডি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি টপিকটা কি। আমরা ট্রানজ্যাকশন মানে একটা ভিডিও থেকে একটা ভিডিও ট্রানজ্যাকশনটা আমরা শিখবো। পরবর্তী ইফেক্ট যেটা আছে এটা জানবো। তো তারপর হচ্ছে অডিও এডিটিং, অডিও সম্পর্কে আমাদের ক্যাপকাট এর মাধ্যমে কিভাবে এডিট করা যায় এই বিষয়টা আমরা শিখবো। পরবর্তীতে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভয়েস ওভার, আমরা কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভয়েস দিব এটা দেখবো। তো চলুন শুরুতেই আমি একটা কাজ করি, আমাদের যেহেতু অনেকে আছে আমি উপস্থিত শীটটা একটু নিয়ে নিই, তারপর ক্লাসটা শুরু করি, তাহলে আমার আমার মনে হয় ভালো হবে। আপনারা কি মনে করেন? আমি কি উপস্থিত শীটটা নিয়ে নিব? আচ্ছা, আমি তাহলে উপস্থিত শীটটা আপনাদেরকে দিচ্ছি। ফর্মটা দিই। আমি এই ফর্মটা জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, যদি একটু দেখি ফর্মটা ঠিক আছে কিনা। ওকে, এখানে আচ্ছা ঠিক আছে, এখন তারিখটা একটু কারেকশন করার প্রয়োজন ছিল। আমি যদি দেখি তারিখটা, আচ্ছা 29 তারিখ। ওকে, আমি জুমের চ্যাটে দিয়ে দিলাম। পাশাপাশি আমি আ- আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপেও দিয়ে দিচ্ছি। আপনারা 1 মিনিটের ভিতরে এই জিনিসটা চেষ্টা করেন হাজিরা শিটটা দিয়ে দিতে। ঠিক আছে, আপনারা হাজিরা শিটটা দিয়ে দেন, 1 মিনিটের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। আমি সবাইকে দিয়ে দিয়েছি, তারপর আমরা ক্লাসটা শুরু করতে যাই। আমরা আসলে অনেকগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যত দ্রুত সম্ভব আমি এটাকে শেষ করার চেষ্টা করব। ওকে, সবাই কি আপনারা দিতে পেরেছেন? আমি যদি দেখি যে সবাইকে দিতে পেরেছে কিনা। অলরেডি 5 জন দিয়েছে। আমাদের এখনো উপস্থিত আছে প্রায় 48 জন। আমরা 5 জন মাত্র দিয়েছি, 11 জন দিয়েছে। বাকিগুলো হাজিরা শিটটা আমরা দিয়ে দিই, দ্রুত দিয়ে দিই কারণ আমরা ক্লাসটা শুরু করব। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আপনারা দেন, আমরা শুরু করে দিচ্ছি। আর ট্রানজিশনটা হচ্ছে একটা সহজ ভাষায় যেটা হচ্ছে একটা ভিডিও ক্লিপ, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে স্মুথলি পরিবর্তন করা। মানে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে পরিবর্তন সময় মাঝখানে যে ট্রানজিশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে দেখি, আমি প্রথমত হচ্ছে ক্যাপকাটে যাই। এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস। এই টুলসে আমি কয়েকটা ভিডিও নিয়ে আসি। যদি এই যে এগুলো হচ্ছে ভিডিও, আমি একটা দুইটা, আমরা জানি যে প্লাসে ক্লিক করলে ভিডিওগুলো আসবে, কিভাবে ইম্পোর্ট করতে হয় এই বিষয়টাও জানি, ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা এই বিষয়ে জানি। আমি একটু সুবিধা করি যে ওকে, এটাকে একটু কেটে দেই।
একটু ছোট করে দিলে মনে হয় আর একটু সুন্দর দেখা যাবে। ওকে। এখানে যে চারটা ভিডিও আছে, আমি যদি একটু দেখাই আপনাদের, চারটা ভিডিও ওপেন করে, একটা ভিডিও, এই ভিডিওটা, তারপর সেই ভিডিও, তারপর সে এটা। একটু ভিডিওটা গোছাই নি, এটাকে এখানে নিলাম। তারপর যদি এটাকে এখানে নিই, এখানে নিই। এই চারটা ভিডিও আমি এখন ট্রানজ্যাকশন ইউজ করব। ঠিক আছে। ট্রানজ্যাকশন ইউজ করতে গেলে আমরা কোথায় যাব, যদি একটু খেয়াল করেন, আপনাদেরকে আবার লক্ষ্য করা, অলরেডি ইউজ করেছি আমরা, তারপরে দেখি এই যে এখানে আমরা ট্রানজেকশন ইউজ করতে পারি। এটা হচ্ছে ট্রানজেকশন। ক্যাপকাটের একটা বিষয় হচ্ছে যে আপনি তাদের কাছে প্রচুর ধরনের ট্রানজেকশন পাবেন। হ্যাঁ, প্রচুর ট্রানজেকশন ডিফল্ট ভাবে রয়েছে। আমি যদি একটু দেখাই, এখানে আমি যদি ক্লিক করি, প্রথমত হচ্ছে আমরা যে কাজটা করব, এগুলো সিলেক্ট করব, বা এগুলো চারটে সিলেক্ট করলাম ধরে। আগে আমরা ট্রানজেকশনটা দেখি, তাহলে বেটার হবে। এই যে এইখানেও বিভিন্ন ধরনের ট্রানজেকশন গুলো রয়েছে। হ্যাঁ, আপনারা যেটা করবেন, আপনারা যখন ভিডিওতে একটা, এটা একটা ক্লিপ, এটার আরেকটা ক্লিপ, একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপে যখন আপনারা যাবে, এমনিতে নর্মালি যদি একটা ক্লিপ গেলে একটা ক্লিপ যদি যায়, তেমন কিছু কিন্তু সৌন্দর্য তৈরি হয় না। আমি যদি এখানে ট্রানজিশন ইউজ করি, তেমন সৌন্দর্যটা কিরকম তৈরি হয়। আমি নর্মালি যদি এটাই নিই, এটাই নিই, প্লাস দিন, এখানে নিলাম। একটু খেয়াল করেন, আমি যদি ভিডিওটা চালু করি, দেখছেন কিছুটা কিন্তু চেঞ্জ আসছে। এটা কিন্তু ট্রানজিশন কারণে অনেকটা সৌন্দর্য তৈরি করেছে, এবং স্মুথলি আরেকটা স্লাইডে চলে গেছে, এবং আরো ভিডিওটা আরো প্রফেশনাল সৌন্দর্য তৈরি দেখা যাচ্ছে। ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন গুলো ব্যবহার করা যায়, আপনারা এক এক করে দেখবেন, দেখে আপনার ট্রানজিশন গুলো ইউজ করার চেষ্টা করবেন। আমি আপনাদের যদি স্লাইডে দেখাই, বেশ কিছু আমি যেগুলো ইউজ করি, এই সমস্ত ট্রানজিশন গুলো আমি এখানে রেখে দিয়েছি সুবিধার্থে, যেন আপনারা ইউজ করেন, এগুলো ভালো কাজ করে। এখন আমি যদি দেখি যে এখানে একটা ট্রানজিশন ইউজ করলাম, পাশাপাশি যদি আরেক রকমের ট্রানজিশন ইউজ করতে চাই, ক্যাপকাট হচ্ছে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি যদি এটাকে প্লাস ক্লিক করি, এটা এখানে চলে আসছে। আমরা কার্সরটা যেখানে রাখবো এবং প্লাসে ক্লিক করলে ঠিক ওই জায়গায় ঠিক ভাবে ট্রানজিশন চলে আসবে, ট্রানজিশনটা এখানে ফিক্সড হয়ে যাবে। আমি যদি দেখি এটাকে এখন, ভিডিওটা চালু করে একটু কাছাকাছি নেই। ওকে, একটু আগে নেই। দেখেন আমরা ট্রানজিশন কারণে একটা থেকে আরেকটা স্লাইডে কিন্তু খুব সুন্দর করে চলে গেছে। এগুলো কিন্তু আমরা ব্যবহার করব, এক এক করে এক একটা ব্যবহার করব। আমি এখানে সে যেটা ইউজ করছি, আহ ব্লোর ফিট ফেট, যে এটা আছে ব্লোর ফেট, এটা ইউজ করছি। আরো অনেক সুন্দর সুন্দর ট্রানজেকশন আছে। আমি যদি এটা দেখি, এই ট্রানজেকশনটা এটা কিরকম, আপনারা যদি একান্ত এটাও না পারে, আমরা নামটা চেঞ্জ করি, এখানে বাই ডিফল্ট ভাবে আপনি অনেক ধরনের ইয়া পাবেন। তো আমি সব কেটে দিলাম। বাই ডিফল্ট ভাবে ট্রানজেকশন ট্রেন্ডিং এর মধ্যে যদি খেয়াল করেন কি কি আছে, এগুলোই আছে। এগুলো আপনারা যদি খুঁজলে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন গুলো পাবেন। এখন একটা বিষয় হচ্ছে, একটু জুম করে, আমি মনে হয় জুম না করলে সেটা ক্লিয়ার বুঝতে পারবেন না। একটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন। আমি একটা ট্রানজেকশন পুরাটার মধ্যে ইউজ করতে চাই, এখানে কিন্তু চার রকমের ট্রানজেকশন, যদি একটু খেয়াল করি, চার রকমের ট্রানজেকশন, চার রকমের ট্রানজেকশন, কিন্তু আমি এই চারটা ক্লিপে একটা ইউজ করতে চাচ্ছি এক ক্লিকে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমি প্রত্যেকটারই করে দিই, প্রত্যেকটা আমি সিলেক্ট করতে পারি, সেটাও করতে পারি, বা এখানে এটাও ক্লিক করতে পারি। আমি এটা ইউজ করলাম। ধরেন আমি ট্রানজেকশন হিসাবে, এখন তো অনেক ধরনের আছে, দেখি কোনটা ভালো হয়, এটাই নিলাম। এটা নিয়ে প্লাস ক্লিক করলাম। কিন্তু এখানে প্লাস ক্লিক করলে এই অংশটায় যদি আমি দেখি, ওপেন করে,
ওকে, এভাবে আসছে। এখন আমি চাচ্ছি যে অ্যাপ্লাই অল যদি ক্লিক করি, এই যে দেখেন এই এই সেকশনে আপনারা যদি অনেক সময় মাউস এদিক সেদিক করানো বুঝতে ভুল করতে পারেন, এই যে অ্যাপ্লাই অলটা লেখা আছে, এখানে যদি একটু আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে পুরোটাই অ্যাপ্লাই হয়ে গেছে। এই দেখেন এই প্রত্যেকটা স্লাইডে কিন্তু একই ট্রানজেকশনটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ট্রানজেকশনের কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলেরও কাজ আছে, ইফেক্টেরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। হ্যাঁ, আমরা এটা শিখবো। আমরা একজন আরেকজনকে শেয়ার করব কোন ট্রানজেকশনটা আমরা আরো অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, মাস্কিং করা যায়। আমাদের ক্লাস তো শুরু তো শুধুমাত্র এখানে যে 6 দিনের ট্রেনিং যেটা রয়েছে সেটাতে শুধুমাত্র সবে শুরু। আর আমরা বিভিন্ন ধরনের শিখবো, যেহেতু আমাদের গ্রুপে আছে, গ্রুপে আমাদের একে একে অপরে ডিসকাস করবো। কেউ যদি একটা বিষয় আপনি জানেন শিখেন, এটা সবার সাথে শেয়ার করবেন। এটাই আসলে আমাদের হওয়া উচিত। ঠিক আছে, আপনারা এটা করবো না আমরা? গ্রুপটা আপাতত বন্ধ থাকে, কিন্তু পরবর্তী সময় আপনাদের শেখানোর পর কিন্তু খুলে দেওয়া হবে। ঠিক আছে, খুলে দেওয়া হবে, নির্দিষ্ট টাইমে খুলে দেওয়া হবে। আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই, এটা হচ্ছে যে এই যে অনেক সময় এটাকে আমরা কিন্তু বড় ছোট করতে পারি। আরেকটা জিনিস করতে পারি, যদি আমি এটা সিলেক্ট করি, হুম, আমি যদি আবার সুন্দর করে দেখাই, পুরোটাই নিয়ে নেই, এই আমি একটা ট্রানজেকশন নিলাম, ধরেন এই ট্রানজেকশনটা আমি নিচ্ছি, ক্লিক করলাম, এখানে এই ট্রানজেকশনটা নিচ্ছি প্লাস, এটাকে আমরা কিন্তু বড় করতে পারি। এখানে দেখেন এই যে ট্রানজেকশন প্যারামিটারস একটা অপশন আছে, হ্যাঁ, এইখানে যদি আমি ক্লিক করি, এটাতে ডিউরেশন আমি কিন্তু এখান থেকে একটু কম বেশি করতে পারি। আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারাও কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, এই নামগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো, অনেকে খেয়াল করি না, এগুলো কিন্তু আমাদের করতে হবে। এখানে ডিউরেশন বড় ছোট কিন্তু করা যায়। ঠিক আছে, আমি যদি চাই এতটুকু অংশ রাখবো, এটাও রাখতে পারি, আমি যদি কম অংশ রাখতে চাই সেটাও কিন্তু আমি রাখতে পারি। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু ট্রানজেকশনটা ইউজ করলাম। এখানে এই ট্রানজেকশন সম্পর্কে আপনার মোটামুটি কে কে ক্লিয়ার হয়েছে? ট্রানজিশন হচ্ছে একটা ক্লিপকে আরেকটা ক্লিপে সৌন্দর্য তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। ধরেন আপনাকে একটা ক্লিপ ছাড়া যদি এটা যদি দেখি নর্মালি, একটা থেকে আরেকটা চলে গেছে, তেমন কিছু হাসে না। আমি যদি এখানে একটা ক্লিপ ইউজ করি, দেখেন এটা থেকে কতটা সুন্দর তৈরি হয়, একটু খেয়াল করেন। এই যে আরেকটা বিষয় চলে আসছে, হ্যাঁ, একটা থেকে আরেকটা এই যে ক্লিপ আছে সেখানে যখন যাওয়ার পর এটাকে এটা অনেকটা সুন্দর তৈরি হয়। আর একটা এখানে একটা প্রফেশনাল বিষয়গুলো কাজ করে। ঠিক আছে, এই জন্য আমরা মূলত সে ট্রানজেকশন ইউজ করব। ট্রানজেকশনের বিভিন্ন ব্যবহার আছে, আমরা এখানে মাস্কিং এর ব্যবহার গুলো আছে। আমরা এখন যেহেতু প্রথম অবস্থায় আছি, সেই বিষয়গুলো আমরা এত অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না। পরবর্তী সময়ে আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও আকারে আপনাদেরকে আমার গ্রুপে শেয়ার করে দিব, যে এটাকে আপনারা শিখতে পারবেন। প্রথমত হচ্ছে যে আমরা শুরুতেই চেষ্টা করি, বেসিক থেকে আমরা চেষ্টা করি, পরবর্তী সময়ে আমরা একে অপরকে সহযোগিতা করব। ঠিক আছে, তো ট্রানজেকশন মোটামুটি আমরা যারা মোবাইলে বলেন পিসিতে বলেন এতটুকু অংশটা যদি বুঝতে পারি, বাই ডিফল্ট ভাবে যেগুলো আছে ইউজ করার জন্য, এতটুকু এনাফ। আপনারা যেটা করতে পারেন, এখানে যে জুম বা অন্য অন্য যে ট্রানজেকশন আছে এটা ইউজ করতে পারেন। তো এটা আমি এখানে শেষ করলাম, ট্রানজেকশন বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। পরবর্তীতে যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা ইফেক্টের ব্যবহারটা করতে পারি। ঠিক আছে, তো একটা বিষয় আমি ক্লিয়ার করি। আমি গত ক্লাসে একটা অ্যানিমেশন ইমেজের একটা অ্যানিমেশন নিয়ে আপনাদেরকে বলছিলাম, যেটা আমি আজকে দেখাবো। আমি একটা ইমেজ নিয়ে আসি যেটা গত ক্লাসে আপনাদেরকে দেখানো বাকি ছিল। তো আমি একটু এটা নিয়ে আসি, যেটা আমরা করেছিলাম। আমি সম্ভবত ডাউনলোডের অপশনে গেলে পেতে পারি ইমেজটা। আচ্ছা, এটা ইউজ করি, ইমেজটি নিয়ে আসি, এই ইমেজটা আমি নিয়ে আসি। এটা ছিল আমাদের একটা ইমেজ। ওকে, তো আমরা একটা হচ্ছে মনে আছে কি না যে আমরা একটা অ্যানিমেশন করেছিলাম, ইমেজটিকে জুম করেছিলাম, কিন্তু উপরের নিচে আমরা করি নাই।
ঠিক আছে, আপনাদের মনে আছে কিনা? এখানে একটা মিস্টেক ছিল, আমি যদি একটু দেখাই। আহ এটাকে আরেকটু ছোট করে নিই। প্রথমত হচ্ছে যে আমরা যে অংশটা কাজ করব এটাকে সিলেক্ট করব, করার পর যেটা করব এটা হচ্ছে ইমেজ স্কেল করব, তাই তো? আমরা স্কেল করার কথা ছিল, এখানে স্কেলে ক্লিক করব। জুম স্কেল, এখানে স্কেল করলে জুম হয়ে যাবে। আমি যদি ক্লিক করি, ভিডিওটা ওপেন করি, জুম হয়ে গেছে, তাই তো? এখন আমি চাচ্ছি এটা যে জুম অংশটা হয়েছে এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা যেটা করব, এই যে এখানে কি ফ্রেমটা আছে, পজিশনে কি ফ্রেমটা, এটা ইউজ করতে হবে, যেটা আমি ক্লিক করতে ভুলে গিয়েছিলাম। এখানে ক্লিক করলাম, উপরে দিলাম, তাহলে মনে হয় এটাকে কাজ করবে। আচ্ছা, এটা প্রথমত হচ্ছে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমাদের তো এখন হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা এখানে নিয়ে আসলাম, তারপর যদি উপরের দিকে নিয়ে যাই, এখন যদি দেখি ভিডিওটা কিরকম হয়, জুম হয়েছে, এখন উপরের দিকে যাচ্ছে। তার মানে আমাদের এই ফ্রেমটা ইউজ করতে হবে, যেটা গত ক্লাসে আপনাদের দেখানোর কথা ছিল। তো আশা করি এটা তো বুঝতে পেরেছেন যে আমরা উপরের দিকে নিতে পারি অথবা নিচের দিকে যদি নিতে চাই। আমি যদি দেখাই নিচের দিকে, ঠিক সেম বিষয়, আমি এখানে যে ক্লিক করি, পজিশন যেটা আছে, এই কি ফ্রেমটা ক্লিক করব, তারপর এটা এখানে নিয়ে যাব, আমি এটাকে নিচের দিকে নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা এখন যদি দেখি, এই এটাকে ভিডিওটা চালু করে দেখুন নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে এটা আমরা স্কেলে এখানে ব্যবহার করতে পারি, পজিশন স্কেল ইউজ করে আমরা মে- এটাকে বলে কি কাস্টমলি অ্যানিমেশন। কাস্টমলি অ্যানিমেশনটা আমরা করতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যে গেলাম, আমি পরবর্তী কাজ হচ্ছে আমরা ইফেক্টের ব্যবহারটা করব। ইফেক্টের ব্যবহারটা করলে হয় যেটা হয় কি, একটা ভিডিওতে কিছু একটা সৌন্দর্য তৈরি হয়। আমরা এই ভিডিওগুলো একবারে চেঞ্জ করে দিই। আমরা মনে হয় মানে এই ভিডিওটা ইউজ করেছিলাম, ওকে, এটা আমরা এটাই নেই। ট্রানজেকশনের জন্য আমি ওই ভিডিওগুলো নিয়ে এসেছিলাম, এখন ইফেক্টের জন্য আমরা ব্যবহার করব। ইফেক্টের যে বেশ বেশ কিছু বিষয়গুলো আছে, ভিডিওকে আকর্ষণীয় করে তোলার জন্য আসলে মূলত ভিডিও ইফেক্ট গুলো ইউজ করা হয়। তো ক্যাপকাটে কিন্তু বাই ডিফল্ট ভাবে অনেক ধরনের আপনার ভিডিও রয়েছে, মানে ইফেক্ট রয়েছে যেগুলো ইউজ করা যায়। ঠিক আছে, স্লো মোশন, ফ্লোর, এই যে এই 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 বিষয়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি যদি এটাকে কপি করি, কপি করে যদি দেখি যে এটার উপর আমি একটা ইফেক্ট ইউজ করব, এই ভিডিওতে একটা ইফেক্ট ইউজ করব, আমি যদি ইফেক্টটা কোথায় পাবো, এই যে এখানে, এখানে আমরা কিন্তু ইফেক্ট গুলো পাবো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই আমি যদি দেখাই আপনাদের, এটা হচ্ছে ইফেক্ট। ট্রানজিশনের সাথেই কিন্তু ইফেক্টটা রয়েছে, এটা আমরা ইউজ করবো আজকে। তো আমরা তো কালার অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে তো অলরেডি জানি, তাই না? তো আমরা এখানে এই ইফেক্টে যাব, ইফেক্টে যদি ক্লিক করি, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। যদি লাইট ইফেক্টে ক্লিক করেন, যে এই ধরনের অনেক লাইটিং টাইপের ইফেক্ট আছে, হ্যাঁ, আপনি এক একটা কিন্তু এক এক রকমের। যদি ট্রেন্ডিং এ যান, ট্রেন্ডিং এ কিন্তু অনেক টাইপের ইফেক্ট আছে। আমি যদি এটাই দেখাই আপনাদেরকে, আমি যদি এখানে নিয়ে আসি, যে দেখেন এই ইফেক্টটা নিয়ে আসার পরে এটারও আপনার যদি একটু বড় করে দেই, হ্যাঁ, এখন দেখেন এই ইফেক্টটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই ইফেক্ট গুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট গুলো অলরেডি রয়েছে, আমরা এখান থেকে নিতে পারি। আমি যদি এই ইফেক্টটা যদি দেখি, আমি অলরেডি যে ফ্লোর ইফেক্টটা নিয়ে সার্চ করেছিলাম, এই টাইপের ইফেক্ট গুলো কই পাবো, এই যে এখানে। আপনারা বিভিন্ন দেখবেন বিভিন্ন মুভি, নাটক বা অন্য ভিডিওতে দেখবেন বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করে। আমাদের ভিডিওতে যে ইফেক্ট গুলো বা যেটা কাজ করবে এগুলো আমরা ইউজ করব। এটা নিয়ে দেখি কেমন আসে। সব ভিডিওতে সবটা যায় না, যেমন এটার সাথে কিন্তু এটা যায় না। প্রথম অবস্থায় যায় কিন্তু পরবর্তী সময় যায় না।
এই ইফেক্টটাকেও মাস্কিং করা যায়। এবং মাস্কিং বিষয়টা আমাদের যেটা অলরেডি আমি গত ক্লাসে আপনাদের দেখেছিলাম মাস্কিং অল্প বিষয়গুলো। মাস্কিংটা অনেক গুরুত্বপূর্ণ, যত বেশি সুন্দর করে মাস্কিং করতে পারবেন তত বেশি প্রফেশনালি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানেও মাস্কিং করা যায়। এটাকে আপনারা যদি এই ভিডিওটাকে মাস্কিং করতে চান ইফেক্টটাকে, সেটার জন্য আপনাকে বেশ কিছু বিষয়গুলো কাজ করতে হবে অবজেক্ট নিয়ে। তো এটা পরবর্তীতে কোন একটা ছোট ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে যে আমরা ভিডিওতে যদি ইফেক্ট ইউজ করতে চাই, আমরা এখানে বাই ডিফল্ট ভাবে অনেক টাইপের ইফেক্ট আছে ভিডিওতে। আপনার কোনটা লাগবে, আপনি যা চাইবেন সেটা নিয়ে আপনি সার্চ দিতে পারেন। হ্যাঁ, যদি বলেন আমি রেন রেইন টাইপের কোন ইফেক্ট চাচ্ছি, দেখি দেখা যাক রেইন টাইপের কোন ইফেক্ট আছে কিনা। এই যে বৃষ্টি টাইপের, ওই যে অলরেডি আছে। ঠিক আছে, এই যে দেখেন বৃষ্টি টাইপের ইফেক্ট গুলো একটু খেয়াল করি। আপনি এখানে সার্চ দিবেন, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যখনই সার্চ দিবেন তখনই পেয়ে যাবেন, অনেক টাইপের আছে। যদি এটা দেখি, অনেক টাইপের। যদি বলেন অন্য কোনো বিষয়, যদি প্লাগ প্লাগ টাইপের কোন ইফেক্ট আছে কিনা একটু নিয়ে আসে এদিকে। এটা কি এটা ইউজ করে দেখি কি আসে। এগুলো হচ্ছে আপনার কাজ করার ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। কারণ কি, আপনি একটা ইফেক্ট দিয়ে দেখলেন যে এই ভিডিওর সাথে এটা যাচ্ছে, কারণ আপনি যখন প্র্যাকটিসটা করছেন তখনই আপনি জানতে পারতেছেন যে এটার সাথে এটা যাচ্ছে। আর যদি তখন তখন পরবর্তীতে সময় যখন কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। তার মানে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। ভিডিও এডিটিং কাজটাই এরকম। দেখেন আগে ইফেক্টটা এটার সাথে আসছে, অনেক সময় দেখেন না আমাদের বিভিন্ন ধরনের নাটক বা এগুলোতে যখন পুরনো কোনো সিনারি আসে বা কোনো স্মৃতির কথা মনে পড়ে যায়, তখন কিন্তু এই ধরনের ইফেক্ট ইউজ করে। ঠিক আছে, আগের কোনো ক্লিপ দেখাতে চায় তখন কিন্তু এই টাইপের ইউজ করে। আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, ইফেক্টেরও মাস্কিং এর ব্যবহার আছে। তো দুইটা আমি অলরেডি আপনাদের বলছি যে এই মাস্কিংটা নিয়ে আমি যদি চেষ্টা করবো আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য। মাস্কিং নিয়ে আমি অলরেডি দেখিয়েছি, পরবর্তী সময় আমি আরো দেখাবো। ঠিক আছে, তো আমরা ইফেক্ট সম্পর্কে জানলাম। আমি পরবর্তীতে যে বিষয়টা জানবো, আপনারা তো ইফেক্ট সম্পর্কে অলরেডি বুঝতে পারছেন তাই না? ইফেক্টের কিন্তু বিভিন্ন কাজ আছে, বেসিক লেভেলের অনেক কাজ আছে ইফেক্টের। হ্যাঁ, এটাকে যদি আপনি চান একটু কম বেশি করতে, এটা করতে পারেন। এই যে এটাকে প্রথম সিলেক্ট করবেন, করার পর বেসিকে চলে আসবেন, আসার পর এখানে কম বেশি যে করতে চান, কতটুকু অংশ রাখতে চান, কিরকম রাখতে চান, হ্যাঁ, এটা কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখেন আগে যেরকম ছিল আর এখন যে কিরকম হয়েছে, কিছুটা হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু করা যায়। এখন আমরা অলরেডি কি ক্লিয়ার হতে পেরেছি যে ইফেক্টের সম্পর্কে মোটামুটি? আচ্ছা, অনেকে বলছে যে মাস্কিংটা কিভাবে করে সেটা দেখাতে হবে। আমি আপনাদেরকে গত ক্লাসে একটা মাস্কিং করে দেখিয়েছিলাম। পরবর্তী সময় আমি এখনো কাউকে দেখি নাই তো মাস্কিং করে আমাকে দেখাতে। তো আমি আপনাকে মাস্কিং এর জন্য আলাদা একটা ভিডিও করে দেখাবো। কারণ যতটুকু এখন অনেক ভাইয়া বা আপুরা আছে যারা মূলত হচ্ছে মাস্কিং এর ব্যবহারটা বুঝতে পারতেছে না, কারণ ওরা তো একবারে বেসিক লেভেল। এখন যদি আমি মাস্কিং দেখাই, অ্যাডভান্স বিষয়গুলো দেখাতে যাই, তারা তারা অনেকটা গুলাইয়া ফেলবে। তো আগে এই বিষয়টা শিখুক। আমি অলরেডি নর্মাল একটা টেক্সট মাস্কিং দেখিয়েছিলাম, ইমেজের একটা মাস্কিং দেখেছিলাম। এটা কিন্তু সেম বিষয়গুলো এখানে আপনি কাজ করতে পারবেন। তো আপনাদের এই ইফেক্টের মাস্কিংটা, ট্রানজেকশনের মাস্কিং মাস্কিং এর ভিডিওটা আমি আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকটা সময় সাপেক্ষ বিষয়, এটাকে সময় লাগবে। হ্যাঁ, তো আমি কালকে ইমেজের একটা মাস্কিং দেখিয়েছিলাম, পাশাপাশি টেক্সটের একটা মাস্কিং ইতিমধ্যে দেখিয়েছি। এখন ট্রানজেকশন আর ইফেক্টের মাস্কিং গুলো রয়েছে। তো আমি পরবর্তী একটা ক্লাসে আপনাদের রেকর্ড করে যেভাবে আমি মোবাইলেরটা দেখিয়েছিলাম ঠিক সেম ভাবে আপনাদের ওইভাবে দিয়ে দিব। হতাশ হওয়ার কিছু নেই, আজকে ইনশাল্লাহ চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে?
এখন আমি ইফেক্ট সম্পর্কে তো বুঝতে পেরেছি সবাই, তাই তো? আচ্ছা, মার্শাল্লাহ সবাই বুঝতে পারছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যোগ করা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আর কি, হ্যাঁ। কারণ আমাদের এখানে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নর্মালি মোবাইলে বা পিসিতে নর্মাল বা প্রফেশনাল সবাই কম বেশি ট্রানজিশন এবং ইফেক্ট ব্যবহার করতে পারি, কারণ যা আছে বাই ডিফল্ট ভাবে দিলে মোটামুটি ইউজ করতে পারি কম বেশি। আরো যদি প্রফেশনাল আরো বেশি কাজ করতে চাই করতে পারবো। আর সবচেয়ে অ্যাডভান্স লেভেলে যাইতে হলে আমাদের মাস্কিংটা শিখতে হবে। মাস্কিং এর বিষয়টা আমি পরবর্তী সময় আপনাদেরকে অলরেডি বলেছি, আমি টেক্সটটা দেখেছি, ইমেজটা দেখেছি। তো অবশ্যই আমি বাকিগুলো দেখাবো। তো আমরা একটু অডিও এডিটিং এই বিষয়টা দেখে আসি। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে যোগ করতে হয়, কিভাবে মিউজিক কাটিং করতে হয়, অডিও ব্যালেন্সিং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাসের সময়টা যতটুকু সম্ভব চেষ্টা করি অল্প সময়ের মধ্যে মোটামুটি দেখাতে। এখানে একটা মিউজিক আছে, মানে ভিডিও আছে, ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের অডিও যুক্ত করব। ঠিক আছে, আমরা অডিও যুক্ত করতে গেলে আমরা বেশ কিছু ভাবে যুক্ত করতে পারি। তো বেশ কিছু ভাবে যুক্ত করতে গেলে আমি খেয়াল করি এখানে একটা অডিও সিস্টেম আছে, হ্যাঁ। এই অডিওতে ক্লিক করতে পারি, এখানে বাই ডিফল্ট ভাবে বিভিন্ন ধরনের মিউজিক গুলো আছে। আপনি যদি চান যে এখান থেকে মিউজিক গুলো ইউজ করতে, আপনি ইউজ করতে পারেন। আপনি ইউজ করে দেখতে পারেন। এখানে ফ্রি পেড দুইটাই আছে, আপনার একটু খেয়াল করে দেখতে হবে আর কি, হ্যাঁ। আপনি যে বিষয়টা চান সেটা মিউজিকটা আপনার বাজিয়ে নেবেন। আমি যদি এখানে দেখি, ক্যাপকাটে একটা সুন্দর সুবিধা ছিল, বাই ডিফল্ট ভাবে ও প্রচুর ধরনের মিউজিক পাবেন। হুম। তো এখানে ফ্রি এবং পেড আছে, আর আমরা কিন্তু অলরেডি জানি আপনার ফ্রি মিউজিক কোথায় থেকে নিতে হয়। অলরেডি কিন্তু আমি জানি, আপনার কাছ থেকে জিজ্ঞেস জিজ্ঞেস করব কোথায় থেকে আমরা ফ্রি মিউজিকটা পেতে পারি। আপনারই বলেন যে ফ্রি মিউজিকটা আমরা কোথায় থেকে পেতে পারি, একটু আমাকে যদি বলেন। আপনাদেরকে কিন্তু গত ক্লাসে আমি বলছিলাম। জি, মাশাআল্লাহ একজন বলছে মিক্স কিট থেকে। হ্যাঁ, আমরা মিক্স কিট থেকে ফ্রি মিউজিক নিতে পারি, আরো গুগল লাইব্রেরি থেকে নিতে পারি। গুগল লাইব্রেরি থেকে কিন্তু আমরা ফ্রি মিউজিক গুলো ইউজ করতে পারি। ঠিক আছে। পাশাপাশি যদি আমি একটা আহ, আমি ইম্পোর্ট করতে গেলে আমরা কিভাবে মিউজিক গুলো ইম্পোর্ট করব, আমি যদি দেখি, এই ইম্পোর্টে গেলে এখান থেকে আমরা মিউজিক ইম্পোর্ট করতে পারি। এখানে মিউজিকটা আসবে, এই মিউজিকটা আমরা এখানে নিয়ে আসতে পারি, হ্যাঁ। আমি মিউজিকের কারবারটা দেখাচ্ছি কিভাবে কি মিউজিকটা ইউজ করতে হয়। পরবর্তী সময় আরো বেশ কিছু, অনেক সময় যে ভিডিওর মধ্যে মিউজিক থাকে এটাকে কিভাবে সেপারেট করব এটাও দেখা হবে। আমি এক্সাম্পল দেখাই, এগুলো পরবর্তী সময় দেখাই। কাটি একটা ভিডিও নিয়ে আসে আগে, যেগুলো মিউজিক আছে। এটাতে আছে, হ্যাঁ এটাতেই আছে। এটাতে কিন্তু মিউজিক আছে, তাই তো? এই যে একটু খেয়াল করেন দেখেন, এখানে কিন্তু একটু বড় জুম করলেই হয় কিনা, এখানে কিন্তু অডিওটা আছে। এটা কিন্তু একটা অডিও। ঠিক আছে, এই অডিওটাকে আমি যদি চাই যে এটাকে সেপারেট করব, আলাদা করব, এই অডিওটাকে, এটা কিভাবে করব? এটা যে ক্লিক করি আমরা, আমি যে বাম বাটনে চাপ দিই মাউসে, এখানে দেখবেন এক্সট্রাক্ট অডিও লেখা আছে। ঠিক আছে, এক্সট্রাক্ট অডিও লেখাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এখানে অডিওটা কি হয়েছে, আলাদা হয়ে গেছে, আরেকটা লেয়ারের নিচে চলে আসছে। একই বিষয়টা এটা থেকে আলাদা হয়ে গেছে। আমি যদি কেটে দিই তাহলে এই ভিডিওতে কোনো ধরনের কিন্তু মিউজিক নেই, কারণ এই মিউজিকটা আমি আলাদা করে কেটে ফেলেছি। অনেক সময় যেটা করা যে ভিডিওতে মিউজিক রাখে, আমি সাউন্ড রাখে না, সাউন্ডটা ফেলে দেয়, আবার নতুন করে ভয়েস দেয়। এই যে কাজটা করে, আপনারা দেখবেন একটা ভিডিও নিয়ে আসলেন, বা আপনি নিজের ভয়েস দিবেন, বা কোথায় ঘুরতে গেলেন সেই ট্রাভেল ঘোরার সময় ভিডিওটা করেছেন, তো বাসায় এসে ভয়েস দিবেন, তো সেক্ষেত্রে কিন্তু ওই সময় কিন্তু ভিডিও করার সময় নয়েজ থাকে, এরকম নয়েজ থাকবে, সাউন্ড থাকবে। তখন কি করবেন, এই সাউন্ডটাকে সুন্দর করে এক্সট্রিক অডিওর মধ্যে বের করে তারপর ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু এটা সুন্দর করে ডিলিট হয়ে যাবে। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, এই যে এক্সট্রাক্ট অডিও যেটা কিভাবে করতে হয় এটা তো আমরা করতে পারবো, তাই না? আচ্ছা, এটা আমরা করতে পারবো পরবর্তী সময়। যেটা আমি যদি দেখাই, আমি একটু এটাকে এক্সট্রাক্ট করে দেখাই, আবার করে দিলাম। ওকে। এখন একটা বিষয় আমরা খেয়াল করি, আমরা যখন এটাকে এখন অন করি, হ্যাঁ, এটা অন করার পর এইদিকে কিন্তু আমাদের বেশ কিছু বিষয়গুলো
চালু হয়ে যায়। এখানে ক্লিক করলে আমাদের ভিডিও অন্যান্য বিষয়গুলো চালু হয়, যেমন এখন অডিওর বিষয়টা এখানে আসে। হুম। এখানে যেহেতু অডিও নাই, এখানে আসে নাই। আমি যখন অডিওটা ক্লিক করি, এই যে মডিফাই অপশনে বেশ কিছু অপশন আসে। এই অপশনটা আমরা একটু দেখি। এখানে যে প্রথম বিষয়টা হচ্ছে, আমাদের যদি কোনো একটা ভিডিও বা মিউজিক রেকর্ড করি, এটা প্রয়োজন পড়ে বাড়ানোর, প্রয়োজন পড়ে কমানোর, প্রয়োজন পড়ে। এটা আমরা যে কাজ করতে পারি, এই যে ভলিউম যে অংশটা আছে, এখান থেকে আমরা যদি চাই যে বাড়াবো, এখানে যদি একটু বাড়িয়ে দিই, দেখুন এখানে একটু বাড়িয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি কমে দিই, এখানে কিন্তু নিচে হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদের কাজে লাগবে যখন আমাদের মিউজিকের বা আমাদের কোনো সাউন্ড বাড়ানো বা কমানোর প্রয়োজন পড়ে, আমরা এই ভলিউমটা ইউজ করব। ঠিক আছে, ভলিউমটা ইউজ করবো। আরেকটা বিষয় যদি খেয়াল করেন, এই যেখানে ফ্রেড ইন ফ্রেড আউট যে অপশনটা আছে, প্রথমত এটা কিসের জন্য কাজ করে? ফ্রেড ইনটা কি কাজ করে? এটা হচ্ছে স্লোলি সাউন্ডটা বাড়বে। অনেক সময় দেখবেন আস্তে 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 মিউজিকটা বাড়ে, এটা হচ্ছে ফ্রেড ইন করবো। এটা যদি আমি বাড়িয়ে দিই, দেখবেন এই যে এখানে অংশটা একটু খেয়াল করেন, একটু আগে কিন্তু আমি যখন এখানে ছিল সমান তালে ছিল, যখন আমি এখানে দিয়েছি তখন এটাকে কিছুটা এদিকে আসছে। আমি যদি মিউজিকটা বাজিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটাতে বোঝা যাচ্ছে না, আমার মনে হয় একটা মিউজিক নিয়ে আসলে বোঝা যাবে। আমি মিউজিকটাকে একটু এখানে, আমরা যে কাটতে হয় কিভাবে অনেকে বলছে না কাটিং, আমি এটাকে সিলেক্ট করবো, করে আমি এখানে ক্লিক করবো, যেভাবে ভিডিও কাটি, সেম বিষয় আমরা মিউজিকটা এভাবে কাটতে পারি। ঠিক আছে। এখন যেটা ফ্রেড ইন বিষয়টা বলছিলাম, এখানে ক্লিক করে আমি এখন যদি ক্লিক করে দেখেন, আচ্ছা একটু ভলিউমটা বাড়ায় দিই। আপনারা কি আমার মিউজিকটা শুনতে পান? একটু যদি আমাকে শিওর দিতেন যে আওয়াজ সাউন্ডটা শোনা যাচ্ছে, যে মিউজিকটা। আচ্ছা, শোনা যাচ্ছে, অনেকে বলছে। আমি শিওর কোনটা আমি বুঝতে পারতেছি না। শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু একই চান্সে কিন্তু এখানে মানে একই সমান্তরালে কিন্তু মিউজিকটা বাজতেছে। আমি যদি এটাকে একটু কমিয়ে দিই, এই যে প্যাড ইন করে দিই, দেখবেন মিউজিকটা আস্তে আস্তে বাড়তে থাকবে। খেয়াল করেছেন? এটা কিন্তু আমাদের যখন কোনো ধরনের মিউজিক বা কোনো ধরনের ভয়েস অ্যাড করতে চাই, তখন কিন্তু এটা আমরা ব্যবহার করি প্রায়োরিটি। যা কোনো একটা সাউন্ডকে আস্তে আস্তে আমি বাড়াতে চাচ্ছি, তখন এটা ইউজ করব। যেমন নর্মালি ইন্ট্রো থেকে আউট্রোতে আসে না, যেমন আউট্রো আউট্রো বলতে কি, যখন শেষের দিকে হয় তখন আস্তে আস্তে কিন্তু মিউজিক কমায় দেয়। আপনি যদি কোনো একটা গান শোনেন, গান শুনলে দেখবেন লাস্ট দিকে কিন্তু আস্তে আস্তে মিউজিকটা কমায় দেয়। এটা করে ফেড আউটের মাধ্যমে। আমরা যদি কোনো সাউন্ড যদি চাই যে আমরা কমিয়ে দিতে, তখন আমরা এটা ইউজ করব, দেখবেন এখন কমে যাবে। প্রথমে সাউন্ড খুব হাই ভলিউম থাকবে, দেখছেন আস্তে আস্তে কমে গেছে। আবার যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখছেন কমে গিয়েছে। এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে। আরেকটা বিষয় আমরা কাজ করতে পারি, এখানে যদি সাউন্ড আমরা খেয়াল করি, একটু নর্মাল এখানে দিই, এটাকে সম্পূর্ণ নর্মালাইজ যদি করতে যাই, এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করবো, নর্মালাইজ হয়ে যাবে। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আছে ইনহ্যান্স, যদি করতে চাই ভয়েসটাকে, এমনি সেটা করতে পারি। রিডিউস নয়েজ, আমাদের অনেক সময় কথা বলার সময় আমাদের ভয়েসের নয়েজ আসে, এটা আমরা রিডিউস করতে পারি। আহ, যদি আমি একটা বিষয় দেখাতে পারি, দেখে আমি একটা মিডিয়া নিয়ে আসি, আমার একটা ভিডিও নিয়ে আসি। এখানে আমি যদি নিয়ে আসি ভিডিওটা, আপনাদের কিছুক্ষণ আগে মনে হয় সম্ভবত দিয়েছিলাম আপনাদেরকে, যে মোবাইলের উপরে। হ্যাঁ, একটু খেয়াল করেন ভিডিওটা। এখানে কিন্তু একটা ফ্যানের একটা আওয়াজ আছে, একটা নয়েজ আছে। হ্যাঁ, আমি একটু এক্সিট করি অডিওটা, একটু ভলিউমটা এটাকে বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন।
ঠিক আছে। এই যে এটাকে কিন্তু একটা আলাদা একটা সাউন্ড যুক্ত ছিল, নয়েজ ছিল বিভিন্ন ধরনের, এটা আমরা রিডিউস করব। এই যে এখানে যে বিষয়টা আছে এগুলোতে ক্লিক করে, এটা ক্লিক করলে কিন্তু নয়েজটা রিডিউস হয়ে যাচ্ছে। এখন যদি ক্লিক করি, দেখেন এখন কিন্তু ফ্যানের যে আওয়াজটা আছে সেটা কিন্তু নাই। ঠিক আছে, এখন কিন্তু এই বিষয়টা নাই। এখন যদি আরেকটা কাজ করি আমি, এই যে সেকশন গুলো আছে ভয়েস চেঞ্জ, এটাতে যাই, এখানে বিভিন্ন ক্যারেক্টারের ভয়েস গুলো আছে। ঠিক আছে, এগুলো আমরা এক একটা করে দেখতে পারি যে আমরা কোন ভয়েস এটা অরিজিনাল, অন্য কোনো ভয়েস গুলোর ক্ষেত্রে দেখি। এই যে ইকো, ইকো ভয়েস, ঠিক আছে, এটা হচ্ছে ইকো ভয়েস। এখানে ভয়েসটা ছিল কি, এটা হচ্ছে নর্মাল ভয়েস ছিল অরিজিনাল। আমি যখন এটা ক্লিক করছি তখন ইকো ভয়েস হিসেবে কাজ করছে। মানে আমরা যে ভয়েস দিতে পারি, ভয়েসেরও ফিল্টার করতে পারি, সেটা কিন্তু এখানে দিতে পারি। এখানে সুইটটা দেখি কিরকম আসে। আমার বয়সটা দেখেন কিরকম চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা বয়সের পরিবর্তন করে নিতে পারি, অনেকে নিজের বয়সের পরিবর্তন করার ইচ্ছা পোষণ করে, তারা এখান থেকে বয়স চেঞ্জ করতে পারে। হাইটা দিয়ে দেখি কিরকম আসে। আমার একবারে অন্য একটা বয়স চলে আসছে। আচ্ছা, মানে এরপর বয়েস ক্যারেক্টার, বিভিন্ন ক্যারেক্টার বেস অনুযায়ী বয়েস আছে, এখানে দেখুন বিভিন্ন নাম আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ছেলেদের নাম। আচ্ছা, আমাকে দিচ্ছেন, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আর স্পেস টো সং, মানে সং যে বিষয়গুলো আছে এগুলো আপনারা ট্রায়াল করে দেখতে পারেন, এগুলো ইউজ করতে পারেন, নাও করতে পারেন। স্পিডের একটা অপশন আছে, আমাদের ভয়েসের ক্ষেত্রে অনেক সময় স্পিড বাড়াতে পারে। এখানে হচ্ছে অন, অন এক্স, আমরা অলরেডি জানি যে অন এক্স থেকে 10x পর্যন্ত করা যায়, মানে 0.8 থেকে করা যায়। আমি যদি চাই এটা স্পিডটা বাড়িয়ে দিতে, অনেক সময় আমরা কথা বলার সময় কথা বলার ফ্লোরিংটা স্পিডটা বাড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি যদি দেখি, ওপেন করি ভিডিওটা। আচ্ছা, এটাকে যদি আমি একটু বাড়ায় দিই এরকম আসে, দেখেন খুব স্পিডে কথা বলা হবে। আপনারা যদি খেয়াল করেন কোন ভিডিওর ক্ষেত্রে অনেক সময় দেখবেন খুব দ্রুত কিছু কথা বলে, তারপর সুন্দর করে কথা বলে। এই 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 ধরনের স্পিডের ক্ষেত্রে ভয়েসে যদি আমি স্পিড করতে চাই, আমি এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, একটু হালকা বাড়িয়ে দিব কোন অংশটি, কোন অংশ যদি মনে চাচ্ছে যে পুরোটা না, আমি একটু ফোর, আমি এতটুকু অংশের একটু স্পিড কথা বাড়িয়ে দিতে চাচ্ছি, বা পুরো ভিডিওটা স্পিড বাড়িয়ে দিতে চাচ্ছি, তখন আমরা কি করবো, এটাকে প্রথমে কেটে নিলাম। কেটে এই অংশটা কাটলাম, কাটার পর যেটা করতে পারি, এতটুকু অংশকে সিলেক্ট করলাম, এটাকে একটু বাড়িয়ে দিতে চাচ্ছি। ওকে, এখন এটাকে একসাথে অ্যাড করে দিই এবং এখন কথা বলবে ওখানে। এখানে যাওয়ার পর স্পিড বেড়ে যাবে এবং ফাস্টে কথা বলতেছে। আশা করি বুঝতে পারছেন, এখানে ফাস্ট স্পিড এই বিষয়গুলো বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা আশা করি কিন্তু এটা বুঝেছি। এখন আমাদের সর্বশেষ যে বিষয়টা থাকবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমি আপনাদের সবাইকে যেটা বলবো, সাজেস্ট করব, এটা আপনারা করার চেষ্টা করবেন অন্তত। এটা যে নিজ কণ্ঠে কথা বলা, যেটা আর কি ভয়েস ওভার, দেখেন আমি এক একটা অপশন গুলো হালকা করে দেখাইছি, পুরো ডিটেলস দেখানোর সময়টাও পাচ্ছে না, তার মধ্যে 1 ঘন্টা অলরেডি চলে যাচ্ছে। তো বুঝতেই পারছেন, এখন আমি যে বিষয়টা দেখাবো, সবার কাছ থেকে একটু মতামত নিব, যে আমিও চাই যে তো সবাই এখানে একসাথে ইনকাম করি বা কম বেশি আয় রোজগার করার চেষ্টা করি, পথটা শুরু হোক। তো আপনাদের মধ্যে কি এই চেষ্টা করবেন যে আপনারা নিজেরা কিছু একটা বয়স দেওয়ার, এরকম কোনো ইচ্ছা পোষণ আছে কিনা? আমি চাইলে আপনাদেরকে এটাও দেখাতে পারি যে এআই দিয়ে ভয়েস কিভাবে তৈরি করা যায়, সেই ভয়েসটা কিভাবে অ্যাড করা যায়, সেটাও কিন্তু করতে পারবেন। পাশাপাশি যদি চান, আমি আজকে একটা এক আপুর ভিডিও দেখেছিলাম, সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে শেয়ার করেছে, সে একটা রেসিপি তৈরি করেছে এবং নিচে সুন্দর করে ভয়েস দিয়েছে।
আমি আশা করি ওনাকে শুভ, মানে আমার খুবই ভালো লাগছে। ওনাকে আসলে অভিনন্দনই জানানো উচিত। প্রথম অবস্থায় যেহেতু উনি করেছে, আশা করি উনি যদি চেষ্টা করে ধরে রাখে, আমার বিশ্বাস উনি ভালো কিছু করতে পারবে। কারণ মানুষ একদিনেই শেষ হয় না, একজন ভিডিও এক্সপার্ট তখনই হয়। আমি নর্মালি এক্সাম্পল দেখাই। আপনারা মনে হয় আইএমএ রিপন ভিডিও সম্পর্কে জানেন, তাকে তো অনেকে মনে হয় চিনেন, আশা করি চিনেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, অনেকে চেনেন। সে যখন প্রথম দিকে অবস্থায় সে যখন ভিডিও করতো, সে কিন্তু তেমন কিছু বুঝতো না, বলতে পারতো না, যা শুধু মোবাইলের সামনে আসে সে কিন্তু ভিডিও করতো। ঠিক আছে। এখন না হলে আপনার অনেকে যদি না চেনেন, স্বাভাবিকভাবে নাও চেনার কথা, একটা গ্রামীণ সহজ সরল টাইপের ছেলে। আপনারা দেখলেই গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। যাই হোক, বিষয়টা হচ্ছে তাই, কিন্তু সে কিন্তু পরবর্তী সময় সে আস্তে আস্তে সে এখন ভালো ভিডিও বানাতে পারতেছে, সে তার ভিডিও সুন্দর করে কথা বলতে পারতেছে। মানে আস্তে আস্তে গুলো হচ্ছে। আপনি উনি যে আপুটা ভিডিও অলরেডি বানাইছে, রেসিপি ভিডিও নিজে রান্না করে বানিয়েছে, এখন প্রথম অবস্থায় কিন্তু মোটামুটি মার্শাল্লাহ সুন্দর হয়েছে। এখন যখন আরো দিন যাবে, আরো তার চেষ্টা করবে যে আমার ভিডিওটা আরো সুন্দর করা যায় কিভাবে, আরো ভিউ কিভাবে, আমার এই স্ক্রিপ্টটাকে সাজানো যায়, কোনটার সাথে কোনটার পর কোনটা নিয়ে আসছে বা কোন কথাটা বললে সুন্দর হবে, সেটা সে নিজেই যখন রিসার্চ করবে, অন্যদের ভিডিও গুলো দেখবে, তারা কিভাবে করছে, আমি কিভাবে করছে, আমাকে কি কি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, এটা যখন আমরা করব দেখবে সে নিজ থেকে ইমপ্রুভমেন্টটা হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে শুরুটা হোক। হ্যাঁ। আম, শুরুটা হোক আমাদের হাত দিয়ে। দেখুন, আপনারা নিজ নিজ চেষ্টা প্রচেষ্টা করলে আপনারা অবশ্যই পারবেন। তো এখন যেটা আপনাদের বলি, আমরা এখন অনেক ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই যেটা বলেছিলাম, দাদা, এই বিষয়গুলো যদি নিজের ভয়েস দেওয়া যায়, অনেক ক্ষেত্রে ভালো কাজ করে। ভয়েস না দিলেও এআই এর ভয়েস ইউজ করা যায়, সেটাও না দিলে শুধু মিউজিক ইউজ করা যায়, কাজ কিন্তু করা যায়। এখন আমাদেরকে মূল কন্টেন্টটাকে ফোকাস করতে হবে। আমরা শুধু একটা বিষয়ের উপর আমরা ইনকাম করবো না, আমরা অনেকগুলো নিশ, মানে বিভিন্ন টপিক, আমরা মূলত টপিকটা বলছি যে ধরেন আমি ট্রাভেল, ভ্রমণ করি, ভ্রমণ কিন্তু একটা টপিক। হ্যাঁ। পাশাপাশি যদি বলি যে আমি রান্না বান্না করি, রান্না বান্না একটা টপিক। এগুলোকে আমরা যেটা এই ভাষায় বলে নিশ বলে। ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে নিশ, এক একটা সময় এক একজন এক এক নিশ নিয়ে কাজ করবে। কেউ রান্না নিয়ে কাজ করবে, কেউ ট্রাভেলিং করবে সেটা নিয়ে কাজ করবে, কেউ হয়তো বা এই ভিডিও এডিটিং শিখে মার্কেট প্লেসে কাজ করবে, কেউ হয়তো এই ভিডিও এডিটিং নিয়ে লোকাল কোনো প্রতিষ্ঠানে জব করবে। এক একজনে কিন্তু এক এক ভাবে আমরা সেপারেট হয়ে যাব। ঠিক আছে, এক এক ভাবে এক একজন এক একটা বিষয়গুলো ধরে নিব। তো আমরা এভাবে কাজ করব। তো ঠিক সেম ভাবে আমি ভয়েস ওভারটা নিয়ে একটু চেষ্টা করি। ক্যাপকাটে ভয়েস ওভার দেওয়া খুবই সহজ। এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে শুধু ভয়েসটা আপনি যদি দিতে চান, রেকর্ড করতে চান, এই ভিডিওটা প্রথমে যে যে বিষয়টার উপর ভিডিও তৈরি করবেন, এটাকে আগে ঠিক করবেন, যে এটাকে সম্পূর্ণভাবে ফাইনাল করবেন যে হ্যাঁ, আমি এই ভিডিওটা যা যা ছিল, এডিট টিডিট যা যা করা দরকার ছিল আমি ঠিক করেছি। সাথে দরকার হলে আপনি একটা কলম বা খাতা এই বিষয়টা সাথে নিয়ে নিবেন, নিয়ে কি কি বলতে হবে না বলতে হবে, দরকার হয় এটা ওয়ান বাই ওয়ান লিখে নিবেন। লিখে তারপর ভয়েসটা দিবেন সুন্দর করে। ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের কাজ। যদি আপনি নিজে ভয়েসটা দিতে চান, প্রয়োজন আপনারা লিখে রাখবেন। লিখে তারপর আপনারা এটাকে ভয়েস দিবেন। ভয়েসটা আপনার কিভাবে দিবেন আমি যদি একটু দেখাই। এই যে এখানে একটা লেখা ক্লিক করলে আপনার এটা আসবে। আমি যে কথা বলছি এটা যদি ভয়েস, আমাদের মাইক্রোফোনটা ঠিক না থাকতো তাহলে এটা একটু নাড়াচাড়া করতো না, তার মানে আমি একটা নাড়াচাড়া করছে মানে এটা রেকর্ড হবে। আমি যদি ক্লিক করি, এটা শুরু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি আপনার ঘরে বসে শেখা, ঘরে বসে আজ 6 দিনের ফ্রি ট্রেনিং এ তৃতীয় ও প্রথম বেচে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আজ অডিও ভয়েসটাকে রেকর্ড করতে হয়। ঠিক আছে। আমি কিন্তু অলরেডি এতটুকু রেকর্ড করেছি। ঠিক আছে, আমি যদি এই রেকর্ডটা কেটে দিই, এই যে দেখেন এতটুকু অংশ কিন্তু রেকর্ড এখন হয়ে গিয়েছে। আপনারা ঠিক এভাবে আপনার ভয়েসটাকে রেকর্ড দিতে পারবেন। একটু শুনেন।
দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমার ভয়েসটা এখানে কিন্তু অটোমেটিকলি রেকর্ড হচ্ছে, মানে এখানে রেকর্ড হচ্ছে এই জায়গা থেকে। এই ভয়েসটাকে যদি আমরা ফাস্ট করতে চাই বা স্লো করতে চাই, স্পিড, হ্যাঁ, সেটাও কিন্তু করতে পারি। আমরা বেসিকে এসে এই যদি ভলিউমটা বাড়াতে চাই কমাতে চাই, এটা কিন্তু আমরা করতে পারি। সেম বিষয়গুলো আমরা এখানে কাজ করতে পারি। নয়েজ রিডিউশনের প্রয়োজন পড়ে আমরা এখান থেকে নয়েজ রিডিউশন করতে পারি। ইনহ্যান্সের করার প্রয়োজন পড়ে এটাকে আমরা ইনহ্যান্সিং যদি প্রয়োজন পড়ে, ভয়েসটাকে আরো সুন্দর আরো স্মুথ আরো সুন্দর আকর্ষণীয় ভাবে ভয়েসটা আসার জন্য এটাকে আমরা ইনহ্যান্স করতে পারি, আইসোলেট করতে পারি। এগুলো আমরা দেখবো এক এক করে, হ্যাঁ, এগুলো এক এক করে আমরা চেষ্টা করবো এইভাবে। আশা করি আপনাদের ভয়েস ওভার পাশাপাশি ট্রানজেকশন এবং যে ইফেক্টের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি করতে পারবেন না এই বিষয়টা, যে এটাই এইভাবে রেকর্ড ভয়েস দিতে? জি, জি, করতে পারবেন। আপনারা অনেকে বলছেন আমি যদি ভলিউমটা বাড়ায় দিই তাহলে দেখেন শোনা যায় কিনা। স্পিড বাড়ায় দিই, হ্যাঁ, এতটুকু অংশে। আমি আপনার ঘরে বসে সেটা ঘরে বসে আজ 6 দিনের ফ্রি ট্রেনিং এ তৃতীয় ও প্রথম বেঁচে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ঠিক আছে, এই যে ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন? ওকে, এটা হচ্ছে আপনার অলরেডি শুনতে পাইছেন। এখন হচ্ছে মূলত হচ্ছে এই যে রেকর্ড, অনেকে একজন ভাইয়া বলছে রেকর্ড, এটাই তো আমি মুখে যেটা বলছিলাম এটাই রেকর্ড হয়ে যাচ্ছে, এটাই তো এখানে যুক্ত হয়ে যাচ্ছে পিসিতে, হ্যাঁ। এই যে একটা নিচের লেয়ারে যুক্ত হয়ে যাচ্ছে। আর যদি কোনো একটা অডিও যদি যুক্ত করতে চান আপনারা এখানে যাবেন, ইনপুটে যাবেন। ইনপুটে গিয়ে যদি আপনার কোনো একটা অডিও থাকে, আমার মনে হয় একটা অডিও আছে, এই যে এটা একটা অডিও, হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে অডিও বলতে কোনো একটা রেকর্ড যদি আপনার এখানে থাকে এখানে চলে আসবে, আমি এখানে প্লাসে ক্লিক করলে এখানে আমি যুক্ত করতে পারতেছি। এই যে একটা যুক্ত হয়ে গেছে, আমি ক্লিক করি। আচ্ছা, এই বয়সটা না, এটা সম্ভবত, ওকে, এটা এটা আমি কেটে দিই। এটা কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তা আমরা কিন্তু রেকর্ড ভয়েস এখান থেকে আমরা যুক্ত করতে পারি। আশা করি আপনাদের আজকে ক্লাসে বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে মনে হয় প্রথমের দিকে বলেছিলাম যে আপনাদের যারা পিসি ল্যাপটপ ইউজ করেন তারা কিভাবে একটু কাজটা করবেন, মানে এক্সপোর্টের কাজটা কিভাবে করবেন একটু খেয়াল করে। আমি এটা সম্পূর্ণ কেটে দিই, সম্পূর্ণ এটাকে কেটে দিই। আর একটু হোমওয়ার্কটা আপনাদের বলে দিই, আপনাদের যে যে হোমওয়ার্কটা রয়েছে। হুম, এখানে যাই আমি। হোমওয়ার্কটা থাকবে ট্রানজিশন, ইফেক্টস, অডিও এডিটিং, যে ভয়েস ওভার যে বিষয়গুলো আছে না, এগুলো ব্যবহার করে যে চারটা সম্পর্কে আমরা জানছি, বা যে কোনো বিষয়গুলো ব্যবহার একটু করে আমাদের একটা ভিডিও তৈরি করে দেওয়া আর কি। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে আপনাদের, হ্যাঁ। আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিই, এটা হচ্ছে হোমওয়ার্ক হিসাবে থাকবে, দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনাদের যারা মোবাইল ইউজার আছেন আপনারা হয়তো সবকিছু আপনারা অতটুকু তো আপনারা বুঝতে পারছেন, তাই না? তা সেটাকে কিভাবে ব্যবহার করতে মোবাইল একটু প্র্যাকটিস করবেন, না পারলে আমি আপনাদেরকে আহ ভিডিও করে দিব, এটা সমস্যা নেই। কারণ আমি ডেস্কটপটা দেখিয়ে কিন্তু আমি ভিডিও মোবাইল দিয়ে আমি চিন্তা করেছিলাম যে আমি আজকে মোবাইল দিয়ে দেখাবো, কিন্তু অলরেডি 10টা বেজে গেছে, সময় পাচ্ছি না। ঠিক আছে, আমি আপনাদেরকে যে বিষয়টা অলরেডি দেখাতে চাইছি সেটা হচ্ছে ক্যাপকাটের বিষয়টা, আমি কিভাবে আমরা ক্যাপকাটে ইউজটা করব, মানে ডাউনলোডটা করব। ক্যাপকাটের সফটওয়্যারে প্রথমে যাবেন, ঠিক আছে। যারা কম্পিউটারে ক্যাপকাট ইউজ করবেন তাদেরকে বলছে, ঠিক আছে। ক্যাপকাটে প্রথমে আপনি যাবেন ক্যাপকাটটা ওপেন হওয়ার জন্য, খুব একটু গুরুত্ব দিয়ে দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্টার ফিউচার আসবে। এই যে এখানে দেখেন, এটা যে আমরা জানি যে এখানে সিটিংস থাকে, এই সিটিং এ যাব, ঠিক আছে। এখানে এই অংশতে যাব, যাওয়ার পর এখানে এসে সেভ টু,
কোথায় আমি এটাকে সেভ করে রাখবো, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, কোথায় আমরা সেভ করে রাখবো এটা হচ্ছে আমাদের কাজ। আমি যদি এটাকে গড় করে এখানে আমি চাই, আমি কিন্তু এই ফোল্ডারটাকে আমি রাখছি, আমি অন্য একটা জায়গায় যদি নিতে চাই, আমি যদি ডাউনলোডসে যাই, আমি একটা নাম দিই। আমি ভিডিওটা কোথায় সেভ করবো সেটার জন্য এটাকে আমি প্রথমে সিলেক্ট করে রাখছি যে আমার ফাইলটা আমি এখানে রাখতে যাচ্ছি। ওকে, অলরেডি মনে হয় ক্যাপকার আছে। আচ্ছা, আমি এটাকে অন্য কোনো নাম দিই, 012। ওকে, 012, এটাকে আমি সিলেক্ট করে রাখলাম, মানে এই অংশতে ক্যাপকারের ভিডিও গুলো আসবে। রেকর্ডিং স্ক্রিন যেগুলো, এটা যদি রাখতে চাই রাখতে পারি। ডাউনলোডিং ফাইল যদি রাখতে চাই এখানে এটাও রাখতে পারি। আমি এগুলো আহ, আহ, না, এটি যা শুধু সেভ টুটা রাখলাম। ওকে, আমি এটাকে সেভ করে দিলাম। আমার অংশটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের যদি আমি ক্রিয়েটিভ প্রজেক্টে যাই, আমাদের এই ক্যাপকাটটা চালু হবে। ঠিক আছে, চালু হওয়ার পর আমি যদি একটা সামান্য একটা পেড ইফেক্ট ইউজ করি, তো তাহলে বুঝতে পারবো যে আসলে আমি কি ইউজ করলাম। এই যে এটা ইউজ করলাম, এখন এক্সপোর্টে যাই, আমাকে কি করতে বলতেছে, আমাকে সেম বিষয় বলতেছে যে জয়েন প্রো, মানে প্রো অ্যাকাউন্ট নেওয়ার জন্য বলতেছে। ঠিক আছে, একটু পেড ইউজ করলে আমাকে কিন্তু এই বিষয়টা আমাকে বলে দিচ্ছে তা সে। আমাদের যখন একটা ভিডিও কাজ করব, আমরা পুরোপুরি কাজ করার পরও যদি দেখবেন এক্সপোর্টে গেলে আমাদের এই অংশটা আসে, তাই না? আপনাদের কি এটা আসে না অনেকেরা, যাদেরকে বলছি? হ্যাঁ, হ্যাঁ। উম, একজন বলছে ভয়েস রেকর্ড অংশটা কোথায়, এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন ভয়েস ওভার, এটাই ভয়েস রেকর্ড দিতে পারবেন আপনি এখান থেকে। আপনি যদি কোনো রেকর্ড দিতে চান এই ভয়েস ওভারে গিয়ে আপনি রেকর্ডটা দিবেন। ঠিক আছে, এখন আমরা এটাকে কেমনে কাজ করব? এখানে কোনো একটা ভিডিও আসতে পারে, আমাদের একটা ভিডিও কাজ করলাম, ধরেন আমি পুরো ভিডিওটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা, এটাই নিয়ে আসলাম, ভিডিও ইমেজ যাই হোক এটা নিয়ে আসতে পারি। ভিডিও নিয়ে আসি একটা, একটা ইফেক্ট বা একটা ভিডিও নিয়ে আসি। ভিডিওটা কোথায়, ইম্পোর্টে গিয়ে আমি ভিডিওটা নিয়ে আসি। এই অল্প একটু সেকেন্ড ভিডিও ওপেন করে দেখাই। ভিডিওটা এখন যদি আমি এক্সপোর্টে যাই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, কারণ আমি কিন্তু তেমন ফ্রি পেড ইউজ করি না। আমি যখন কিছু প্রিমিয়াম ফিচার ইউজ করতে যাব, তখন কিন্তু আমাকে কি দিবে না। যখন আমি ট্রানজেকশন ইফেক্ট একটা ইউজ করি, এটা ইউজ করি, দেখবেন আমাকে দিবে না। এর একটা আমি প্রিমিয়াম ফিচার ইউজ করছি, এই যে দেখেন ডায়মন্ড আইকন। এখন যে আমি এক্সপোর্টে যাই আমাকে কিন্তু দিবে না। কিন্তু আমি তো অবশ্যই আমি এটাকে করতে চাই, আমি তো ভিডিওটা বের করতে চাই, এখন এটা আমাকে করতে হবে না? হ্যাঁ, আমাকে করতে হবে। আমি এটা কিভাবে করব? আমরা যেটা করব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যা এডিট, যা ফিল্টার ইফেক্ট ইউজ করার প্রয়োজন এটা আমরা করব। করার পর দুইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বাম বাটনে ক্লিক করব। ঠিক আছে, আপনাদের আবার খেয়াল করি, প্রথমে দুইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর বাম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট সাব প্রজেক্ট লেখা আছে, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করব। ওকে, এটা আমার কিন্তু কম্পাউন্ড হয়ে গিয়েছে। এতটুকু অংশ কি ক্লিয়ার, বুঝতে পারছেন? খুবই আপনারা কিন্তু রেসপন্স করবেন যারা আছেন, আপনারা কিন্তু বুঝতে পারছেন। আমি কিন্তু বুঝাচ্ছি। এর পরবর্তী সেকশনে একটু কাজ করবেন, আবার এটাকে সিলেক্ট করবেন, আবার এখানে যাবেন। এখানে এই যে খেয়াল করেন, প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট, প্রি প্রসেস লেখাটা খেয়াল করবেন। ঠিক আছে, এখানে প্রি প্রসেস লেখাটা খেয়াল করবেন, এখানে প্রি প্রসেসে ক্লিক করবেন। এখানে দেখেন অ্যাপ্লাইং লেখাটা আসতেছে। আর এটা জুম করি, এটা অ্যাপ্লাইং হয়ে গেছে সম্ভবত। এটা 100% হবে, বুঝছেন? এটা 100% এখানে হবে। হলেই আপনি এটাকে
ভিডিওটা করতে পারো। আমি যদি দেখি আসলে এটা কোথায় কতটুকু অংশ হয়েছে কিনা। ওকে, এই যে ভিডিওটা আমি যদি ক্যাপকাটটা কেটে দিই, এটা 100% হবে। আপনারা যখন লং থাকবে অনেক সময় লাগবে, একটু সময় লাগবে। আমি কেটে দিলাম এটা, ঠিক আছে। ক্যাপকাট কিন্তু আমি কেটে দিয়েছি। আমি ভিডিওটা আমি কোথায় পাবো? আপনাদেরকে কি, আমার মনে হয় প্রথমে আমি কিন্তু একটা ফোল্ডার সিলেক্ট করেছিলাম ক্যাপকাটে, যখন সেটিং এ গিয়ে একটা ফোল্ডার সিলেক্ট করেছিলাম। ঠিক সেম গুলো আমি এই 012 ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম। এখানে যাব, ঠিক আছে, এখানে ক্যাপকাট ড্রাফটে যাব, ক্লিক করলাম। এখানে হচ্ছে কমান্ড, যেটা অ্যাটাচমেন্ট আছে, এখানে যাব। একটু খুঁজবো, এখানে না, এটা হচ্ছে রিসোর্স ফাইলে যাব, এখানে পাবো। এই যে দেখেন ভিডিওটা আমি কিন্তু এখানে পেয়ে গেছি। আবার যাই, আপনাদেরকে একটু প্রথম থেকে আসি। যে সেটিংসে, এই সেটিং যেটা আছে, হ্যাঁ, এই সেটিং এ কিন্তু আমি সিলেক্ট করেছিলাম ফোল্ডারটা, একটা আমার মতো করে একটা জায়গা ঠিক করেছি। করার পর আমি কি করেছি, এই এখানে গিয়ে ক্যাপকাটে গিয়ে এটাকে প্রি প্রসেস করা সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়েছে। দেখানোর পর আমি এখন এই ভিডিওটা কোথায় পাবো সেটা খুঁজতেছি। এই ফোল্ডারে আমি গেলাম, যে ফোল্ডারটা আমি সিলেক্ট করেছিলাম। তারপর ক্যাপকাট ড্রাফটস যে লেখাটা আছে, এখানে আমি গিয়েছি। এখানে যাওয়ার পর আমি এই ফোল্ডারটাতে ক্লিক করলাম। তারপর আমরা কি করছি, রিসোর্স যে অপশনটা আছে, এখানেতে গেলাম। এখানে যাওয়ার পর এই যে এখানে লেখাটা আছে, কম্বিনেশন লেখাটা আছে, এখানে গেলাম। এই যে দেখেন এখানে ভিডিওটা আছে, আমি যে ওপেন করে দেখাই, এটা না, এটা দেখছেন, আমি কিন্তু এখানে পেয়ে গেছি ইফেক্ট সহ। এভাবে আপনি এক্সপোর্ট করবেন আপনারা। ঠিক আছে, ক্লিয়ার? আপনারা একটা অ্যাডভান্স টেকনিক্স কিন্তু আপনাদের জানাচ্ছি, আপনারা ক্লিয়ার হয়েছেন? জি, আমরা যারা পিসি ইউজার আছে, আমার কিন্তু খেয়াল আছে, আপনাদেরকে একে আমি বলে দিচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কালকে আমার অবশ্যই হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আর যারা মোবাইল ইউজার আছে, আপনারা ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই, আপনাদেরকে হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে, ঠিক আছে। ভিডিওগুলো রেকর্ড আমি চেষ্টা করব দিতে। আমি রেকর্ডটা বন্ধ করে দিই।